আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগলজিক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন। আজকে আমাদের টপিক হচ্ছে পিরামিড ট্রেডিং সিক্রেট, কীভাবে ট্রেডিংয়ে লাভ করা যায়। অ্যাকচুয়ালি আমি নর্মালি লং টার্মের ওপর বেশি ফোকাস করি, বাট আমার এক ফ্রেন্ড আছে যার সাথে আমি অ্যানালাইসিস করে কিছু শেয়ার দেখেছি যে আসলে শর্ট টার্মের প্রফিট করা সম্ভব মার্কেট থেকে। এবং যাদের হাতে টাইম আছে, যারা ফুল প্রফেশন শেয়ার মার্কেটে দিতে চান, তারা কিন্তু আপনার ট্রেডিংয়ের চেষ্টা করবেন অবশ্যই প্রফিট করার জন্য। তো আজকে আমি দেখাবো হলো পিরামিড ট্রেডিং রুল, এবং পিরামিড ট্রেডিং রুলের সাথে সাথে সিপার্ল এবং বিকনফার্মা যে শেয়ার দুইটাতে সে ওই ট্রেডিং স্টেপটা নিয়েছে, সেগুলোতে কীরকম পরিমাণ প্রফিট করেছে 4-5 মাসে, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো আজকে উদাহরণে। সাথেই থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বেসিক্যালি পিরামিড ট্রেডিং রুলে অনেকেই অনেক রকমের কথা বলে আসে, এবং বিভিন্ন আপনারা দেখবেন গুগলে বিভিন্ন ওয়েতে দেখাইছে, এবং কেউ কোনো স্পেসিফিক ওয়েটাকে সাজেস্ট করে নাই। বাট আমার কাছে যেটা মনে হয় যে বেস্ট ওয়ে, সেটা আমি আপনাদের এখন দেখাবো। নর্মালি আমি গুগল থেকে এটা একটু দেখাচ্ছি যে পিরামিড ট্রেডিং রুলটা হচ্ছে কিপ বাইং সিকিউরিটিজ ডিউরিং অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। এটা প্রফিটেবল হয় তখনই যখন কিনা আপওয়ার্ড ট্রেন্ডে সিকিউরিটিজ বাই করা, মানে শেয়ার বাই করা হয়। ইনক্রিজ মার্জিন আস্তে আস্তে বাড়াতে হয়, কিন্তু আমি এখানে দেখাবো মার্জিন আস্তে আস্তে কমালে বেনিফিটটা কীরকম হয়। রিস্কি ট্রেডিং স্ট্র্যাটেজি, মার্জিন যদি বাড়ায় তাহলে ট্রেডিং স্ট্র্যাটেজিটা রিস্কি হয়। মার্জিন বলতে এখানে আমি বোঝাচ্ছি, যেমন আপনি ধরেন আজকে 100টা শেয়ার কিনলেন একটা শেয়ারের, এর পরবর্তীতে সেটা 200টা যখন দেখতেছেন বাড়তেছে তখন 200টা কিনলেন, তারপরে 300টা কিনলেন, এভাবে আপনার শেয়ার পারচেজিং মার্জিনটা বাড়ালেন। বাট এইটা কিন্তু কিছুটা রিস্কি হয়। আমি এটা জাস্ট অপোজিট ওয়েতে আপনাদের সাজেস্ট করবো পিরামিডটা করার জন্য। রিকমেন্ডেড টু এক্সপিরিয়েন্স ট্রেডার্স অনলি। এটা কিন্তু শুধুমাত্র ট্রেডারদের জন্যই বলা হচ্ছে, যারা ট্রেডিং করে, যারা মার্কেটে প্রতিদিন থাকে বা 3 দিন পর পর থাকে, একটা সময় দিতে পারতেছে, যারা স্টক মুভমেন্টটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, তাদের জন্যই কিন্তু রিকমেন্ডেড করা। অলসো কল্ড এভারেজিং আপ ফ্রম অফ ইনভেস্টমেন্ট। এটা বেসিক্যালি আমি যে মেথডটা পিরামিডের বলতেছি সেটা ঠিক এভারেজিং হবে না, সেটা বেসিক্যালি সেফ সাইডে থাকার জন্য একটু কনজারভেটিভ ওয়ে হবে। ক্যান নট বি কনফিউজড উইথ পিরামিড স্কিম ওয়ার ইনভেস্টর রিক্রুইট আদার্স টু মেক প্রফিট। পিরামিড স্কিমটা আসলে ইনভেস্টরদের জন্য না, ইনভেস্টররা যারা লং টার্ম ইনভেস্ট করে তাদের জন্য কিন্তু না। এখানে একটা গ্রাফ আমি দেখাচ্ছি যেখানে বোঝানো হচ্ছে যে আপনি প্রতিটা আপ ট্রেন্ডে থাকার সময় স্টকটা প্রতিটা স্টেপে 40,000 টাকা করে আপনি বাই করলেন, এবং প্রত্যেকটাতে স্টপ লস আপনার ঠিক করতে হবে, যেহেতু ট্রেডাররা জানে স্টপ লস একটা ফিক্স করা উচিত। 2% রিস্ক নিতেছেন আপনি প্রত্যেকটা স্টেপে, ঠিক আছে, এবং 100 টাকা করে আপনি লস নিতেছেন। আর যদি এটা না পড়ে, যেখানে দেখাচ্ছে যে ট্রেডিংটা যদি আপ ট্রেন্ডেই থাকে, তাহলে কিন্তু আপনার 24% প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার ইনভেস্টমেন্টটা যে 40,000 এখান থেকে এখানে যেতে 12% প্রফিট করতেছে, এখান থেকে এই পর্যন্ত যেতে যে টাকাটা আপনি এখানে ইনভেস্ট করতেছেন সেটা কিন্তু এখানে 12% হারে প্রফিট জেনারেট করতেছে। আবার এখান থেকে এখানে যেতে আপনার প্রফিট জেনারেট করতেছে হলো 8%, এবং লাস্ট যে গ্যাপটা আছে সেটা 4% প্রফিট জেনারেট করতেছে মাত্র। তো এভাবে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্টটাকে বোঝায়, কিন্তু আমার চার্ট আমি যেটা দেখাবো সেটা কিন্তু ঠিক এরকম না, বাট প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সো চলুন আমরা এক্সেলে চলে যাই। আমি বেসিক্যালি পিরামিডিং বলতে বোঝাতে চাচ্ছি যে স্টকের ফার্স্ট বাইংটা আপনার যে ফার্স্ট স্টকটাকে 44 উইকের এভারেজ বা যেটাই হোক, যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন আপনারা দেখবেন যে স্টকটা আপ ট্রেন্ডে আছে নাকি এবং ভলিউম পারচেজ করতেছে নাকি। যদি সেটা হয় আপনারা ফার্স্টে বিগ এন্ট্রি নেবেন স্টকে, যেখানে পিরামিডের বেসটা বেশি থাকে সেই বিগ এন্ট্রিটা নেবেন। সেকেন্ড এন্ট্রিটা আপনারা একটা পার্সেন্টেজ হারে কমায় যাবেন। এখানে দেখেন প্রত্যেকটা এন্ট্রিতেই কিন্তু কমায় যাচ্ছে। এভাবে করেই আপনাদের আগায় যেতে হবে। যেমন আমি এখানে যদি একটা এক্সাম্পল দেখাই, স্টক প্রাইস যখন 135 টাকা ছিল তখন আপনারা এন্ট্রি নিয়েছেন হলো 1200 টাকা। দেন স্টক প্রাইস যখন 145 টাকা হয়ে যায় তখন এন্ট্রি নেওয়া হয় 600 টাকা। 145 টাকা যখন হয়ে যায় তখন 600টা শেয়ার কিনে, এবং 155 টাকা মানে প্রতি 10 টাকা কিন্তু গ্যাপ নিচ্ছে সে, এবং তখন 300টা শেয়ার কিনে। তারপর হচ্ছে 165 টাকা যখন হয়ে যায় 150টা শেয়ার কিনে, 175 টাকা যখন হয়ে যায় তখন 75টা শেয়ার কিনে। তো আপার ট্রেন্ডে কিন্তু সে এই পজিশনগুলোতে শেয়ার কিনতে আছে। এখানে দেখেন এইভাবে যদি একটা আপ ট্রেন্ড হয় এবং ডাউন ট্রেন্ড হয় তাহলে কিন্তু সেই পজিশনগুলো শেয়ার কিনতেছে। এবং নেক্সট স্টেপে সে যখন স্টক প্রাইস
এবং নেক্সট স্টেপে এইখানে কোনো একটা জায়গায় সে শেয়ারগুলো কিনলো সাপোজ, এবং যখন শেয়ার প্রাইস 135 টাকা হলো, মানে এখান থেকে যখন আবার শুরু করতে হবে যে 175 টাকায় যখন উঠে গেল, তার এই 135 টাকা 1200 শেয়ার কেনা ছিল, এই 1200 শেয়ার সে বিক্রি করে দিল, এবং প্রতি 10 টাকা ফলিং ডাউনে সে কিন্তু স্টেপ বাই স্টেপ সেম স্টেপে যেভাবে বাই করছিল সেভাবে কিন্তু ফল ডাউনে সেল করলো। তাহলে এই ফল ডাউনে কোনো এক জায়গায় সে সেল করলো, তাহলে এই দুইটার যে গ্যাপ, যে টোটাল বাইং প্রাইসের এভারেজ এবং টোটাল সেল প্রাইসের এভারেজেও তার 54,000 টাকা, শেয়ারটা কিন্তু উঠে আবার সেম নামে চলে আসলো, বাট এই গ্যাপের মধ্যেও সে 54,000 টাকা প্রফিট করতে সক্ষম হলো। তো এখনই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কীভাবে কাজ করে। চলুন আমরা সিপার্লের চার্টের সাথে আমার এক্সাম্পলটা ফেলে দেখে আসি কীরকমভাবে আমার ফ্রেন্ড প্রফিট করেছে। এবং সিপার্লটা ছিল আপ ট্রেন্ডের শেয়ার। যদি আমরা দেখি যে ফার্স্ট যে সে পিরামিডটা ক্রিয়েট করেছিল আপার ট্রেন্ডে, সে কিন্তু প্রাইস বাড়তেছিল কিনতেছিল এবং সে 50 টাকা, এবং যখনই সে চূড়ায় চলে যায় এবং দেখে যে ফল ডাউন হইতেছে, তখনই সে সেল করা শুরু করে এবং ম্যাক্সিমাম পজিশন সেল নেয় হলো ফার্স্ট স্টেপে। তো সেখানেই সে 50 টাকা গ্যাপ করে এবং 800 টাকা প্রফিট করে, 800 শেয়ারে প্রফিট করে হলো 40,000 টাকা ফার্স্টেই। এবং যখনই নেক্সট স্টেপটাতে আসে, নেক্সট স্টেপে সে আবার বাই করে, এখানে দেখুন, এবং বাই করার পরেও কিন্তু শেয়ারটা একটু ফল ডাউন হয় এবং এই ফল ডাউনে সে 14,000 টাকা লুজ করে, 25 টাকা লস করে, এবং শেয়ার কিনা থাকে হলো 571টা, 1 লাখ টাকারই শেয়ার কিনা, পুরো সে ট্রেডটা কিন্তু 1 লাখ টাকায় করতে থাকে এবং 14,275 টাকা সে লস করে। এবং আবার সে এই টাকাটা বার করে ফেলে, আবার ইনভেস্ট করে এই পজিশনে, এবং এখানে সে পজিশনে এবং এই পজিশনে কিছু সেল করে, এই পজিশনে সে ইনভেস্ট করে যখন দেখে যে আপ ট্রেন্ডে উঠতেছে, এবং এইখান থেকে এই পজিশনে যেতে সে 75 টাকা করে পার শেয়ারে লাভ করে এবং 37,500 টাকা লাভ করে। এবং সেকেন্ড পজিশন যেটা হচ্ছে সবচেয়ে বড় দেখা যাচ্ছে পিরামিড কাজ করে, সেই পজিশনটা আমি এখন দেখাচ্ছি। যে এই পজিশনটা দেখুন, এই পজিশনে কিন্তু 20 টাকা মাত্র লাভ করে, যেখানে কিন্তু শেয়ার আপ ট্রেন্ডে গিয়ে আবার ফল ডাউন হচ্ছে, সেখানেও কিন্তু সে লাভ করতে সক্ষম হয়। সে কিন্তু একটা প্ল্যান করে নিয়েছিল যে 20 টাকা বাড়লে বা 10 টাকা বাড়লে সে স্টপ লস নেবে, 10 টাকা কমলে সে স্টপ লস নেবে। সেই হিসাব করেই সে কিন্তু এখানে ফার্স্ট যে পজিশনটা ছিল তার 10 টাকা কমার সাথে সাথে সেই স্টপ লসটা নেয় এবং সে এখান থেকেও 20 টাকা করে গ্যাপ ক্রিয়েট করতে সক্ষম হয় 359টা শেয়ারে, এবং 7,180 টাকা সে এখান থেকে প্রফিট করতে সক্ষম হয়। তো ওভারঅল সে 1 লাখ টাকা ইনভেস্টমেন্টে 4 মাসে সেটাকে বানায় ফেলে 1,70,000 টাকা। তো বেসিক্যালি আমরা কিন্তু আনসার্টেন জানি কালকে, কিন্তু আমরা চেষ্টা করি যে এই পিরামিডের মাধ্যমে চেষ্টা করছে সে যে আনসার্টেন জেনেও সে তার ডিসিপ্লিনটাকে ঠিক রাখছে, যে 10 টাকা কমলে বা বাড়লে এই স্টপ লসটা কিন্তু সে ডিসিপ্লিনটা ঠিক রাখছে। এভাবে করে কিন্তু সে 70% তার পোর্টফোলিওতে টাকা জেনারেট করতে সক্ষম হয় এই সিপার নিয়ে, যেটা আপ ট্রেন্ডে ছিল। বেসিক্যালি আপ ট্রেন্ডে গেলে তো সবাই প্রফিট করে, ঠিক না? কিন্তু যখন ডাউন ট্রেন্ড হয় তখন কিন্তু এটা একটা কনজারভেটিভ ওয়েতে কাজ করে। যদি আমরা এই বিকনফার্মাতে দেখি, এবং বিকনফার্মাতে দেখি যে সে সেম 1 লাখ টাকা ইনভেস্ট করে এই শেয়ারটা ডাউন টাউনেও সে 12,156 টাকা প্রফিট করতে সক্ষম হয়, মানে প্রায় 12% অনলি 5 মান্থে। তো কীভাবে দেখুন, এখানে যে ফার্স্ট পারচেসটা সে নেয় সেটা ছিল হচ্ছে একটা আপ ট্রেন্ডের পারচেস, এবং এই পারচেসে সে 40 টাকা গ্যাপ ক্রিয়েট করে 312টা শেয়ারে, যেখানে সে 12,480 টাকা প্রফিট করতে সক্ষম হয়। এবং নেক্সট যে সে বাইটা নেয় সেটা নেয় হচ্ছে একটু ফল ডাউন সিচুয়েশনে, তার কাছে মনে হচ্ছিলো যে এরপর আর পড়বে না, সে এই ফল ডাউন সিচুয়েশনেও বাই করে 12 টাকা লুজ করে 322টা শেয়ার 3,894 টাকায় বিক্রি করে যায়। জাস্ট 10 টাকা লুজ, 12 টাকার মতো লুজ করে এবং চিন্তা করে যে এটা বিক্রি করে দিতে হবে, এটা আর হোল্ড করে না, স্টপ লসটা করে। সেকেন্ড বাইটা সে আবার বাই ট্রেন্ড যখন যায় তখনই সে বাইটা করে। আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসে এই পয়েন্টগুলো কিন্তু খেয়াল করতে পারবেন যে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস চ্যানেল আছে, আপনারা দেখে নেবেন যে বাই ট্রেন্ডটাকে তারা কখন বলতেছে, যে যখনই একটা বুলিশ রান শুরু হয় তখনই কিন্তু বিগ ভলিউম অফ গ্রিন সিগন্যালটা দিতে থাকে এবং 44 উইকের এভারেজ প্রাইসটা যেটা আছে সেটা আপ ট্রেন্ডে দেখায়। তো এটা আপনারা দেখবেন। তো এটা দেখার পরে সে এখানে প্রাইস গ্যাপটা সে খুব সামান্য 10 টাকার মতো ক্রিয়েট করে এবং 357 টাকা শেয়ারে সে 3,570 টাকা প্রফিট করে এবং স্টপ লস নিয়ে বার হয়ে আসে। এখানে দেখুন এই লাস্টের পয়েন্টটা কিন্তু সে সেল করে দেয়। তো
স্টপ লস কিন্তু সে নিয়েছে। সে দেখুন এখানে যদি 270 টাকাতে কিনে এই শেয়ারটা, তা বিগ ভলিউমটা কিনে, তাহলে 278 টাকায় কিন্তু সে 8 টাকা লস নিয়ে ছোট ভলিউমটা সেল করে বার হয়ে আসে। তো আলটিমেটলি সে কিন্তু এখান থেকেও 12,156 টাকা প্রফিট করতে সক্ষম হয়েছে। সো একটা কাগজ কলম নেবেন, আমি পিরামিড অ্যানালাইসিসের, পিরামিড ট্রেডিংয়ের কিছু পয়েন্ট আপনাদের বলে দেবো, যেগুলো আপনাদের ডিসিপ্লিনের সাথে মেনটেন করে ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টের জন্য একটা স্টকে একটা পরিমাণ অ্যামাউন্ট নির্দিষ্ট করুন। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি 1 লাখ টাকা এই স্টকটাতে ইনভেস্ট করবো, তাহলে শুধু 1 লাখ টাকাই ওই স্টকে ইনভেস্টমেন্ট করুন, এবং একটা সার্টেন টাইম পর্যন্ত। যে আপনি চিন্তা করলেন যে আমি 6 মাসে প্রফিটটা জেনারেট করবো বা 6 মাসে স্টক লস নিবো, তাহলে 6 মাস। দেন আপনি আপার লিমিটটা সেট করুন। যেমন সাপোজ যদি হয় শেয়ারের দাম 100 টাকা, তাহলে আপনার আপার লিমিট হতে পারে 10 টাকা করে। আপ হলে শেয়ারগুলো আপনি বাই করবেন, অথবা 10 টাকা করে স্টপ লস হলে আপনি শেয়ারগুলো সেল করবেন, অথবা হতে পারে এরকম যে 30% আপনার শেয়ার প্রাইস যদি 20 টাকা শেয়ার হয়, 30% আপনি আপ হলে সেল করবেন, 30% লস হলে আবার সেল করবেন। এবং কোয়ান্টিটিটাও লিমিট করতে হবে, যে কত কোয়ান্টিটি করে আপনি মার্জিন নেবেন। যেমন ফার্স্ট কোয়ান্টিটিতে আপনার যদি 1 লাখ টাকা হয়, তাহলে আপনি চিন্তা করলেন 30%, ফার্স্ট কোয়ান্টিটিতে আপনি নেবেন হচ্ছে 100, এখানে যদি 1 লাখ টাকা হয়, তাহলে আপনাকে হিসাব করতে হবে যে ম্যাক্সিমাম ভলিউমটা আপনি ফার্স্ট কোয়ান্টিটি নেবেন, মানে 60% অফ দ্য স্টক, মানে 60,000 টাকা নেবেন, তারপর নেবেন 20,000, এভাবে হতে পারে। অথবা এভাবে হতে পারে যে 5টা স্টেপ নেবেন, 5টা স্টেপে যে ভাগগুলো আসে তার মধ্যে থেকে নিচের ভাগে সবচেয়ে বেশি থাকে, মানে নিচের ভাগে যদি 40,000 টাকা থাকে, নেক্সট ভাগে যাবে হলো 25,000 টাকা, এভাবে করে আপনি উপরে উঠতে হবে। তো এখানেও একটা পার্সেন্টেজ ফিক্স করে নিতে পারেন। দেন আস্তে আস্তে হলো স্টপ লসের ক্ষেত্রেও আপনাকে সেম পলিসি অবলম্বন করতে হবে। এবং আরেকটা মুখ্য বিষয় যেটা অনেকে ভুল করে, যে আপনার ধরেন 1 লাখ টাকার এগেন্সে আজকে 40,000 টাকা প্রফিট হয়ে গেল, এই 40,000 টাকা আপনি মার্কেটে ইনভেস্ট করবেন না, এভাবে ইনভেস্ট করবেন না। ওই 1 লাখ টাকা দিয়ে আবার ট্রেডিং করবেন, 40,000 টাকা আপনার হাতে রাখবেন, আপনি নেক্সট প্ল্যানের জন্য চিন্তা করবেন, অথবা 40,000 টাকা আপনার কোনো সিকিউর জোনে ইনভেস্ট করবেন। যেমন আপনি চাইলে 40,000 টাকার এফডিআর করেন, অথবা 40,000 টাকার সঞ্চয়পত্র কিনেন, অথবা 40,000 টাকা দিয়ে লং টার্ম ইনভেস্ট করেন, যদি টাকাটা ইমিডিয়েট দরকার না হয়। তারপর হচ্ছে ফোকাস অন টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ফোকাস করতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করে এটা জানতে হবে, এবং আপনার প্ল্যানটা আপনার ফিক্স থাকতে হবে। সো এটাই ছিল আমার কাছে আজকে আপনাদের জন্য লার্নিং, এবং আমি এই অ্যানালাইসিসগুলো প্র্যাকটিক্যালি দেখেছি, এবং এই অ্যানালাইসিসগুলো আসলে কাজ করে, যারা ট্রেডিং করে তাদের কাজ করে, কিন্তু সবসময় যে কাজ করবে তা না। বাট আপনারা যদি একটা কিছুদিন মার্কেটে ট্রেডিং করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পোর্টফোলিওটাকে কেমনে ম্যানেজ করতে হবে, কিন্তু স্টাডি করতে হবে আপনাদের। সো ওই স্টকটাকে নিয়ে স্টাডি করতে হবে। সো আপনারা হয়তো সময় দিবেন, জানবেন আরও, এবং আমার চ্যানেলকে বারবার ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ অল।